নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে তুলা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে তুলা রাশির চতুর্থে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে রবি, এবং আগামী 12ই ফেব্রুয়ারি রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। তুলা রাশির এই পঞ্চমেই অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি এবং বুধ একত্রে অবস্থান করছে, এবং আগামী 11ই ফেব্রুয়ারি বুধ চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। তুলা রাশির ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে। তুলা রাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি। তুলা রাশির নবমে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বক্রী মঙ্গল, এবং তুলা রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই ফেব্রুয়ারি মাসে পেটের কোনো ধরনের সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ এই সময় তুলা রাশির দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে। সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি তুলা রাশির কর্মজীবনের দিক থেকেও তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটি কিন্তু একটা ভালো সময়। পরিবারে নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। পারিবারিক ক্ষেত্রে নতুন কোনো কিছু সম্পত্তি বা নতুন কোনো অ্যাসেট কোনো কিছু ক্রয় করার একটা সম্ভাবনা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র, এবং চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে, এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। তো যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময়। যেহেতু বৃহস্পতি চিত্রা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে সামগ্রিকভাবেই কিন্তু যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা ভালো সময়। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র, এবং স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র। স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। ডাইজেস্টিভ কিছু প্রবলেম হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এর পাশাপাশি স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলা রাশিতে, এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত কর্মজীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই মাসে কিন্তু যাদের তুলা রাশির বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি বা তাদের কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা এই মাসে থাকবে। এবং আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকেও তুলা রাশির যাদের বিশাখা নক্ষত্র তাদের আর্থিক উন্নতির দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।